আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেসিপিস বাই নিশাত অ্যান্ড মম। অনেক দিন পরে চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে শুক্রবার ছিল, আম্মু দেশি মুরগি রান্না করেছিল। এই রেসিপি ভিডিওটাই আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটু ব্লগ আকারে আজকে শেয়ার করছি এই প্রথম। এতদিন তো পূর্ণাঙ্গভাবে রেসিপি ভিডিও শেয়ার করেছি, কিন্তু এবার একটু আমরা টুকটাক ব্লগের মতো করে শেয়ার করছি। আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের সাথে থাকবেন। আর আমাদের ফেসবুক পেজটিও একটু লাইক এবং ফলো দিয়ে পাশেই থাকবেন। চলুন তাহলে আজকে রেসিপি ভিডিওটা শুরু করা যাক। এখানে 1 কেজি 250 গ্রাম পরিমাণের একটি দেশি মুরগি আম্মু রেগুলার পিস করে কাট করে নিয়েছে, আর চামড়া রেখে দেওয়া হয়েছে, যেহেতু দেশি মুরগির চামড়া খেতে খুবই মজা লাগে। এইবার একটা প্যানে সরিষার তেল দিয়ে দিল আম্মু গলা কাপ পরিমাণ। এখানে তেলটা গরম হয়ে গেলে গোটা গরম মশলা দিয়ে দেওয়া হবে। গোটা গরম মশলার মধ্যে দেওয়া হয়েছে 2টা তেজপাতা ছিঁড়ে, 3-4টা এলাচ, 3-4টা দারুচিনি, 4-5টা লবঙ্গ ও 4-5টা গোলমরিচ। মশলাটা হালকা একটু ভাজা হয়ে গেলে আম্মু দিয়ে দিল বাটা মশলা। বাটা মশলার মধ্যে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ বাটা 4 টেবিল চামচ। এখানে আম্মু 4 টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিয়েছে। রসুন বাটা দিয়ে দেওয়া হলো 2 টেবিল চামচ। এখানে একটু পেঁয়াজ বাটার পরিমাণ আম্মু বাড়িয়ে দিয়েছে, কারণ এখানে আমরা একটু বেশি করে ঝোল রেখেছি, যেহেতু দেশি মুরগি একটু ঝোল ঝোল হলেই ভালো লাগে। আদা বাটা দিয়ে দিল 2 টেবিল চামচ। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আম্মু দিয়ে দিল শুকনা মরিচ বাটা। এখানে আম্মু 3 টেবিল চামচ শুকনা মরিচ বাটা দিয়ে দিল। আসলে আমরা একটু ঝাল ঝাল করে খেতে চেয়েছিলাম, এই জন্য আম্মু ঝালটা বাড়িয়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়া 1 চা চামচ। এখানে আম্মু আধা চামচ করে 2 বার দিয়েছে। ধনিয়ার গুঁড়া দিয়ে দেওয়া হলো 2 চা চামচ। আরও দিয়ে দেওয়া হলো জিরার গুঁড়া 2 চা চামচ। মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দেওয়া হলো গরম মশলা 1 চা চামচ। মশলাটা একদম ভাজা ভাজা করে ফেলতে হবে, যাতে একদম তেলটা মশলার উপরে উঠে আসে। এখানে আম্মু কিছুটা পানি দিয়ে দিচ্ছে মশলা কষিয়ে নেওয়ার জন্য। 2-3 বার পানি দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে। একদম মশলাটা একদম ভাজা ভাজা করে নিতে হবে। এই যে দেখেন, একদম ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা, আর তেলটাও কিন্তু উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আম্মু মাংসটা দিয়ে দিল। মাংস দিয়ে মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মাংসটাও এই মশলার মধ্যেই খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এক্সট্রা আর কোনো পানি অ্যাড করার দরকার নেই, এই মাংস থেকে যথেষ্ট পানি বের হবে। মাংস যতটা বেশি কষানো হবে ততটাই মজা হবে। ঢেকে দিয়ে আস্তে আস্তে হতে থাক। ঢাকনা দিয়ে দিল 5 মিনিটের জন্য। এই যে দেখেন 5 মিনিট পরে অনেকটাই কিন্তু পানি বেরিয়ে এসেছে। আমরা কিন্তু এক্সট্রা করে আর কোনো পানি অ্যাড করিনি। দেখতে তো খুব সুন্দর লাগতেছে আম্মু। আম্মু ক্যামেরার বাইরে। শুকনা মরিচ বাটা দিয়ে রান্না করলে কালারটা অনেক সুন্দর হয়। আমি তো মাংস রান্না করলেই এই কাজটা করি, শুকনা মরিচ বাটা দিয়ে রান্না করি। জিরে বাটাও দিই, জিরে বাটাটা পুরাই গেছে। আমি তো লবণ দিতে ভুলে গেছি। এখন মনে পড়লো আমি লবণ দিইনি। লবণ ছাড়া রান্না হয়ে যাচ্ছে। রান্নার এই পর্যায়ে কলিজা দিয়ে দিল আম্মু, কারণ প্রথমে দিলে কলিজা গলে যেত, এই জন্য এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো। কি রান্না করতেছো? দেশি মুরগি। এভাবে না, তোমরা কি রান্না করছো? দেশি মুরগি কনে হইলি? ওই যে পাশের বাড়ির থেকে দিয়ে গেল। মাগনা না কি না টাকা দিয়া লেগেছে? টাকা ছাড়া কি আর দেয়? টাকা নিল আর দিয়ে তোমরা গেল। নাকি সব ফাও পাওয়া যায়, কেমনে সম্ভব? টা লাগে বোঝা যায়। এখানে আব্বু নামাজ পড়ে এসেছিল, তা আমরা আব্বুকে নিয়ে এসে বলছিলাম যে কিছু বলো, তুমি কিছু বলো। তা আব্বু মানে মজা করে আমাদের এদিকে এই যে কালীগঞ্জ কুষ্টিয়ার এক্সেন্টে মানে মজা করে কথা বলছিল আর কি। এই কথাটা আমরা কাটি নিয়ে রেখে দিয়েছি। আমি, আম্মু আর আব্বু এখানে মজা করছিলাম।
কালারটা তো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে কি ওই শুকনা মরিচ দিছো তাই না? শুকনা মরিচ বাটা দিছি, এই এই জন্য জন্য। কালারটা, হ্যাঁ এই জন্য কালারটা অনেক সুন্দর একদম হয়েছে। টকটকে কালার। ক্যামেরাতে ভালো মতো আসতেছে না, বাট রিয়েলে কালারটা আরো সুন্দর হয়েছে। একেবারেই ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এই যে তেল উঠে গেছে, এই যে মশলা পুরা ভাজা ভাজা হয়ে গেছে। এই যে- এই যে খুলনার চুই ঝাল আর দেশি রসুন, চুই ঝাল আর দেশি রসুন। অনেক বছর খাইনি তো চুই ঝাল, চিটাগাং ছিলাম বলেই তো চুই ঝাল খেতে পারিনি, আর এখন খুলনায় এসে খাবো ইনশাল্লাহ। দেশি আলু, দেশি মুরগি, দেশি আলু, দেশি রসুন, নতুন আলু। হ্যাঁ নতুন আলু। কড়াই তো মনে হচ্ছে ছোট হয়ে গেছে, কড়াইটা আর একটু বড় হলে ভালো হতো। গরম পানি। হ্যাঁ গরম পানি। ক্যামেরার পেছনে কি কি ক্যামেরার হয়, পেছনে অনেক অ্যাক্সিডেন্ট হয়। অনেক কত কিছু ঘটে, হাত পুড়ে যায়। এই যে এই যে এখন ঝোলটা পড়লো, ঝোলটা পড়লো, মাত্রই লবণ পড়ে গেছিল। কড়াইটা ছোট হয়ে গেছে, দেখা যাক কি হয় লাস্টে। প্যানটা আম্মু চেঞ্জ করে নিয়েছে, যেহেতু ওই প্যানটা ছোট হয়ে গিয়েছিল এই জন্য। এই যে এইভাবে ভালো মতো ঢেকে ঢেকে কিছুক্ষণ পর পর নাড়িয়ে মাংসটা একদম সেদ্ধ করে নিতে হবে। আর ঝোল আপনারা যে পরিমাণ রাখবেন সেই পরিমাণেই পানি দিয়ে নেবেন। পানিটা একটু বেশি দিছি, কারণ একটু সিদ্ধ হতে সময় নেবে তো। এই যে রান্নার একদম শেষ পর্যায়ে আম্মু গরম মশলার গুঁড়া এবং টালা জিরার গুঁড়া দিয়ে রান্নাটা নামিয়ে নেবে এখন। আমাদের এরকম ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি একটা লাইক আর ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিলে আমরা কিন্তু অনেক উৎসাহ পাবো। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।